আজকের দিনটা তো খুব স্পেশাল আমাদের জন্য, কারণ আজকে আমাদের পুজোর একটা বছর হলো। আমাদের যে এই বছরটা কত স্পেশাল শুধুমাত্র আমরাই জানি। বল। দেখতে দেখতে এক বছর হয়ে গেল। আর কাল হচ্ছে আদিত্যদা রিয়াদির বিয়ে। আমাদের তো আজকের থেকে ইনভিটেশন ছিল একদম বৌভাত অবধি, কিন্তু কিচ্ছু করার নেই। আমাদের শরীরের যা কন্ডিশন, স্পেশালি আমার, এত দূর থেকে যাওয়া আমাদের পক্ষে খুব টাফ। তোমার বুজি কামিং সুন কনফার্ম। বুঝো, কেক কাটো কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বুজো। হ্যাপি বার্থডে টু ইউ। এখন আমি তোমাদের দেখাবো আমরা বুজোর জন্য আজকে কি কি গিফট এনেছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে খুবই একটা স্পেশাল দিন, তোমরা আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। আমি তাও বলে দিচ্ছি, আজকে আমাদের বুজোর জন্মদিন। মানে আজকের দিনেই আগের বছর বুজো আমাদের বাড়িতে এসছিল, আর আমরা তো ওর এক্স্যাক্ট জন্মদিনটা জানি না কবে, তাই আজকের দিনটাই আমরা সেলিব্রেট করব। বুজো আমাদের বাড়িতে এসেছে, দেখতে দেখতে একটা বছর কেটেও গেল। আর এই একটা বছর যে কিভাবে কেটেছে সেটা শুধুমাত্র আমরাই জানি। মানে এই একটা বছর পুরো ছিল হচ্ছে একটা রোলার কোস্টার রাইড। মানে কখনো ভালো, কখনো খারাপ, কখনো দুঃখ, কখনো আনন্দ, এই সব নিয়ে আমাদের এই বছরটা পুরো কাটলো। তো যাই হোক, আজকে যেহেতু পুজোর জন্মদিন, তাই ওর জন্মদিন উপলক্ষে ওর বন্ধুদের জন্য, মানে যারা ওর বন্ধুরা আমাদের বাড়িতে থাকে, তাদের জন্য দুপুরবেলার একটু স্পেশাল লাঞ্চ আমি অ্যারেঞ্জ করেছি। আর আমার ভাইপো রিসেন্টলি একটা ডগ অ্যাডাপ্ট করেছে, তো ওকেও ইনভাইট করেছি। তো আজকে ওদের সবাইকে আমি লাঞ্চে একটু কিছু খাওয়ানোর চেষ্টা করব। আর বিকালবেলা পুজোর জন্য কেক আনা হবে, কেক কাটিং হবে। তারপর আমরা যাবো একটুখানি পেট শপে। ওকে নিয়ে যাব না, যেহেতু আমরা বাইকে যাব, তো বাইকে করে ওকে নিয়ে গেলে একটু ওর প্রবলেম হয়, সেই কারণে ওকে আর নিয়ে যাব না। আমি আর সন্দীপ যাব পেট শপে, গিয়ে ওর জন্য বিস্কুট, ট্রিটস, টয়েস সব কিছু নিয়ে আসবো। আর একটা বেকারিতে আমরা ওর জন্য ডগ কেকের অর্ডারও দিয়েছি, তো বিকালবেলা উনি আমাদের কেকটাও দেবে, তো একবারে কেকটাও নিয়ে আসবো। আর এখন আমি যাব, গিয়ে ফার্স্টে চা করব, চা খাবো, দেন ওদের খাবারটা আগে রেডি করব, তারপর আমাদের জন্য আমি রান্না বান্না স্টার্ট করব। তো আজকের দিনটা তো খুব স্পেশাল আমাদের জন্য, কারণ আজকে আমাদের পুজোর একটা বছর হলো। আমাদের যে এই বছরটা কত স্পেশাল শুধুমাত্র আমরাই জানি। বল। দেখতে দেখতে এক বছর হয়ে গেল। কত ছোট্ট ছিল যখন এসছিল। ও যে আমাদের কাছে কি সেটা শুধুমাত্র আমরাই জানি। হ্যাঁ। মানে ওর যদি গায়ের মধ্যে একটুখানি একটা র্যাশও বেরায় না, আমি ডাক্তারকে 3 থেকে 4 বার ফোন করি, স্যার এটা কেন হলো, কিসের জন্য হলো, কি দেব। মানে ও আসার পর থেকে বিশ্বাস করো, আমরা আমাদেরকে নিয়ে এতটুকুও ভাবি না। সারাক্ষণ আমাদের যত ভাবনা চিন্তা সব ওকে নিয়ে, সব। আচ্ছা, আজকে কিন্তু বুজোকে বকা দেওয়া চলবে না, আজকে বুজোর না, বার্থডে। বুঝো তাই তো? এই হচ্ছে আমাদের বার্থডে বয় বুঝো। হ্যাপি বার্থডে, বুঝো হ্যাপি বার্থডে, বুঝো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। আমার গলার অবস্থা খুবই খারাপ, গলা পুরো ভেঙে গেছে, গলা ব্যথা, গায়ে হালকা হালকা জ্বর। তো এই সবের মধ্যেও আমি ওর জন্য একটু কিছু অ্যারেঞ্জ করছি। তো তোমাদের আশা করি আমার গলার আওয়াজটা শুনতে খুব বিরক্ত লাগছে জানি, কিন্তু কিছু করার নেই। এরকম গলা নিয়ে আমি 1 সপ্তাহ ধরে রয়েছি, অনেক রকম ওষুধ খাচ্ছি, তাতেও আমার কিচ্ছু হচ্ছে না। তো যাই হোক, কবে কমবে ভগবানই জানে। আর কাল হচ্ছে আদিত্যদা রিয়াদির বিয়ে। আমাদের তো আজকের থেকে ইনভিটেশন ছিল একদম বৌভাত অবধি, কিন্তু কিচ্ছু করার নেই। আমাদের শরীরের যা কন্ডিশন, স্পেশালি আমার, এত দূর থেকে যাওয়া আমাদের পক্ষে খুব টাফ। যদি শরীর সুস্থ থাকতো আমরা অবশ্যই যেতাম, কিন্তু এরকম শরীর নিয়ে কারোর বাড়িতে যাওয়া মানে কি বলতো, তাদেরকেও বিরক্ত করা। আর ওদের একটা স্পেশাল দিন, আমি চাই না ওদেরকে বিনা কারণে ডিস্টার্ব করতে। তো যাই হোক, যদি ওরা ভিডিওটা দেখে তো ওদেরকে বলবো তোমাদের বিয়েটা তোমরা খুব ভালো করে কাটাও। একদম। হ্যাঁ, খুব আমরা মজা তোমাদের করো। বিয়ের পরে অবশ্যই একদিন যাবো, গিয়ে একদম দেখা করে আসবো। হ্যাঁ। কিরে, হ্যাঁ। বুঝোকে কি গিফট দিবি? বুজোকে এই বছর তো বুজোকে সেমন কিছু দিতে পারছি না গিফট,
কিন্তু আমার ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি বুজোকে বুজোর পার্টনার এনে দেওয়ার, কারণ ও বেচারা সারাদিন একা একা থাকে, তো ওর একটা সঙ্গী হবে তাহলে। আর এখন সেটা হবে না, কারণ এখন মাথায় একটা রেসপন্সিবিলিটি আছে, সেটা যতদিন না মাথা থেকে নামবে আমি প্রেশার নিতে পারবো না। আমরা চাই না এক্সট্রা কোনো প্রেশার নিতে, চেষ্টা করছি যাতে সেই রেসপন্সিবিলিটিটা খুব তাড়াতাড়ি আমরা নিতে পারি, একদম। দেন বুজোকে একটা পার্টনার এনে দিতে পারি। ওটাই হচ্ছে বুজোর গিফট। কি বলতো, আমাদের না ওদের সাথে সময় কাটাতে সত্যি কথা বলতে খুব ভালো লাগে। আর বুঝো যেহেতু সারাটা দিন বাড়িতে একা একা থাকে, তো আমরা তো সারাক্ষণ ওকে সময় দিতে পারি না না, আমাদের নানান রকম কাজবাজ থাকে, তো আমরা সেগুলো নিয়ে ব্যস্ত থাকি। ও বেচারা মন খারাপ করে একা একা শুয়ে থাকে, ঘুমিয়ে পড়ে। তো আমরা ডিসাইড করেছি বুঝোকে একটা পার্টনার এনে দেব, আর খুব তাড়াতাড়ি এনে দেবো। একদম। হ্যাঁ, যখন আমার শরীর খারাপ থাকে ও ঠিক বুঝতে পারে, জানো তো, সেদিনকে না ও একদম ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ও চুপচাপ ঘরের এক কোণে আমার দিকে তাকিয়ে শুয়ে থাকে। তখন আমি বুঝতে পারি যে না, ওর মন খারাপ। তো আমার তখন যতই শরীর খারাপ থাকুক না কেন, আমি উঠে না ওর সাথে একটু খেলাধুলা করি, হাসাহাসি করি, যাতে ওর মনটা ভালো লাগে যে না, সবাই ঠিক আছে। না বুঝো? বুঝো, তোমার বুজি কামিং সুন কনফার্ম। পরের বছর জন্মদিনের আগে তোমার বুঝি চলে আসবে। তানিশা এখানে চা বসিয়ে দিয়েছে, আর এইখানে সবার খাবার ও বসাবে রান্নায়। এর মধ্যে রয়েছে কুমড়ো, গাজর, মিষ্টি আলু, আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখন আমি ধুচ্ছি চিকেন। তো চিকেনটা ধোয়া হয়ে গেলে সবকিছু একসাথে করে অল্প একটু হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। আজকে ওদেরও হবে হেলদি খাবার, কোনো তেল ঝাল মশলা কিচ্ছু না। আমাদের বাড়িতে যারা থাকে শারমেয়রা, ঠিক আছে, তাদেরকে আমরা রোজই রাত্রিবেলা, দুপুরবেলা ভাত দিই, সকালবেলা রুটি দিই, সন্ধ্যাবেলা আবার একদম সকালবেলা বিস্কুট দেওয়া হয়। কিন্তু কি বলতো, আজকে যেহেতু বুঝোর জন্মদিন, তাই আমি চেয়েছিলাম একটু স্পেশাল কিছু করতে। তার জন্য সবার জন্য আজকে আমি একটু স্পেশালভাবে চিকেন আর রাইসটা প্রিপেয়ার করছি। এই যে আমাদের সকালের চা চলে এসছে, তানিশা এইমাত্র নিয়ে আসলো। এখন চা খাবো, আর ততক্ষণে প্রেসার কুকারে সবজি আর মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, তারপর বসাবো ভাত। আর বিশ্বাস করো, আমার এই গলার আওয়াজে না আমার নিজেরই প্রচণ্ড রাগ উঠছে, অসহ্য লাগছে। এক সপ্তাহ ধরে গলা নিয়ে ভুগছি আমি। কাল পরশু তো অনেক বাজে ছিল আওয়াজটা, আরো খারাপ ছিল, কথাই বলতে পারছিলাম কাল না। পরশু তো আমার কথা মিউট হয়ে যাচ্ছিল, কথা বলছি মাঝখানে মাঝখানে মিউট হয়ে যাচ্ছে, তাও তো আজকে একটু বুঝতে পারছো কথা। ঠিক আছে, কমে যাবে। এখানে মোটামুটি রান্না হয়ে এসছে। আমি এখন ভাতটা বসিয়েছি, আর এই যে এখানে চিকেন, মিষ্টি আলু, গাজর, কুমড়ো হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। ভাতটা হয়ে গেলে এবার তারপর সবাইকে খেতে দেবো। আমি এখন ছাতু বানালাম, দুজন মিলে ছাতু খাবো। আর তানিশা এখানে চিকেন ধুচ্ছে। আজকে আমাদের লাঞ্চ আর ডিনারের স্পেশাল মেনু হচ্ছে দই চিকেন। এই চিকেনটা এখন ধুয়ে রাখি, তারপর সবাইকে খেতে দিয়ে আরাম করে চিকেনটা আমি রান্না করব। একদম। কি বলতো, আমরা যখন তখন খাই সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে, আমাদের তো শরীর, আমরা বুঝতে পারি যে খারাপ লাগছে, ভালো লাগছে, গ্যাস অম্বল হচ্ছে, কিন্তু ওরা তো জিনিসটা বোঝে না। ওদের যদি খাবারের টাইমটা একটু গন্ডগোল হয়, ওরা অসুস্থ হয়ে পড়ে। তার জন্য না আমি সব সময় ওদের খাবারের টাইমটা মেনটেন করি। রাত্রিবেলা বুঝো 9:30টার সময় খাবার টাইম, ওকে সব সময় আমি 9:30টার মধ্যেই খাবারটা দেওয়ার চেষ্টা করি। একান্ত যদি বাড়িতে নাও থাকি, আমি চেষ্টা করি খাবারটা দিয়ে যাওয়ার, কারণ হয়তো না আমার মাথার মধ্যে চলে যে খাবার দিতে লেট হয়ে গেলে ও অসুস্থ হয়ে যাবে। যাই হয়ে যাক, বুঝো আগে। হ্যাঁ, একদম। তানিশা এখন কালীকে খাবার দিতে গেছে, ওই যে। কি আনন্দ করে খাচ্ছে রে। এই যে কালীর মাও এসছে, ও খাচ্ছে এখন, এইমাত্র আসলো। জন্মদিনের ভোজ খাচ্ছ? হ্যাঁ, খাও। এখানে ওর বাচ্চা খাচ্ছে ভিতরে। এখন ঠাম্মা বুজোকে আশীর্বাদ করবে। এই যে কি করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে। এই যে তানিশা আশীর্বাদ করছে এখন বুজোকে। ভালো থেকো, সুস্থ থেকো,
বছর বছর তোমার জন্মদিন করব, হ্যাঁ সুস্থ থেকো। সোনা এটা খায় না ও আমার সোনা সোনা। সোনা সোনা সোনা, এটা থেকো। আশীর্বাদ আশীর্বাদ করে। এটা খেতে নেই তো, আশীর্বাদ এটা খেতে নেই তো। সোনা এখন খালি হাতে করলাম, বিকালে গিফট এনে দেবো। হ্যাঁ হ্যাঁ আর তুই করে নে। হুম সন্দীপ এখন এখানে বুঝোকে খাওয়াচ্ছে। বার্থডে বয় এখন লাঞ্চ করছে। সবাইকে খাইয়ে ও লাস্টে খাচ্ছে। বুজোর লাঞ্চ কমপ্লিট, আর এখন বুজো একটু রেস্ট করছে। আর সন্দীপ গেছে স্নানে, ও স্নান করে আসুক, ততক্ষণে আমি চিকেনটা বানিয়ে ফেলি। আর আমরা কিন্তু লাঞ্চে চিকেন খাবো না, তার কারণ হচ্ছে আমার একটু লেট হবে চিকেনটা বানাতে। তো সেই জন্য ঠাম্মা যা রান্না করেছে তাই দিয়ে খেয়ে নেব। ঠাম্মাও অনেক কিছু রান্না করে রেখেছে, ডাল করেছে, আলু ভাজা করেছে, তরকারি করেছে, মাছ করেছে, চাটনি করেছে। তো এই দিয়ে আমরা লাঞ্চটা করে নেব। আর চিকেনটা এখন বানিয়ে রাখবো, তার কারণ হচ্ছে বিকালবেলা তো আর সময় পাবো না, আর রাত্রিবেলা যেহেতু ডিনারে চিকেন খাবো, তো সেই কারণে এখন তাড়াতাড়ি করে আমি চিকেনটা বানিয়ে ফেলি। আমি এইমাত্র স্নান করে আসলাম আর প্রচন্ড এখন খিদে পেয়ে গেছে, তাই এখন যাব লাঞ্চ করতে। খিদে চ, খিদে পেয়েছে, যাচ্ছি। ভাত বার চ। আমার খেতেই ইচ্ছে করছে না। কিছু করার নেই, খেতে তো হবেই, আর শরীর আরো খারাপ হয়ে যাবে, উঠতে পারবি না। চ চ, খিদে পেয়েছে। কেসে কেসে সারা শরীর ব্যথা হয়ে গেছে। সেই কবের থেকে কাশি। চ খেয়ে নি। তারপর তোর তো অনেক কাজ আছে, রান্না বান্না আবার বেরোতেও হবে। লাঞ্চ করব, করে চিকেনটা রান্না করব, সব রেডি করে রেখে দিয়েছি। চিকেন রান্না করে ঘর দুয়ার পরিষ্কার করে একটু রেস্ট নেব, তারপর চা খেয়ে বেরাবো। আগে কি কেকটা নিবি? দেখছি আগে বেরোই, কেক যদি হয়ে যায় তো কেক নিয়ে নেবো। কেক তো বলেছে উনি রেডি করে রেখেছে। এই যে আমরা লাঞ্চ নিয়ে চলে এসেছি, দুজনে এখন লাঞ্চ করব। আর আজকের লাঞ্চে আছে শাক, আলু ভাজা, তরকারি, মাছ আর ডাল। আর চিকেনটা আমরা রাত্রেবেলায় খাবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর সন্দীপ গেছে এখন একটুখানি রেস্ট নিতে। ও রেস্ট নিক, ততক্ষণে আমি তাড়াতাড়ি করে চিকেনটা বানিয়ে ফেলি। চিকেন রান্না করার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এই যে গাইস, আমার দই চিকেন রেডি। আমি এতক্ষণ ঘর পরিষ্কার করছিলাম, আর এই যে এখন ঘরের এই অবস্থা, পুরোটা ক্লিন করে নিয়েছি। বুজোর জন্মদিনের ডেকোরেশনটা হবে হচ্ছে এই সামনে দেওয়ালে। গাইজ, এতক্ষণ আমি ঘর পরিষ্কার করছিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর যে দেওয়ালটা দেখালাম সেখানে আমরা বুজোর জন্মদিনের ডেকোরেশন করব। তো এখনও কিছু জিনিস আমাদের কিনতে হবে, সেই জন্য আমরা এখন বেরাবো। তারপর যাব আমরা কেকের অর্ডারটাও নিতে, দেন যাব পেট শপ। তো অনেকগুলো জায়গায় যাওয়ার আছে, আর অনেক কিছু কেনাকাটি করার আছে, সব কিছু করে বাড়িতে আসব। দেন হবে বুজোর বার্থডে সেলিব্রেশন। আর আমি চা করে রেখে দিয়েছি ঠাকুমা বাবা আমাদের জন্য, বাট আমরা এখন খেয়ে বেরাচ্ছি না, তাহলে অনেকটা লেট হয়ে যাবে। আমরা এখন বেরাবো, সব বাইরের কাজগুলো মিটিয়ে বাড়িতে এসে আরাম করে চা খাবো আর ডেকোরেশন করব। আসো, কাম। বার্থডে বয়, কার কেক আসবে? কার কেক আসবে মা? তোমার কেক আসবে, গিফট আসবে। এই যে গাইজ, আমরা এখন বেরাচ্ছি, তাই দেখো বুঝো কি করছে। বেরোতে দেবে না কোথাও। চলে আসবো তাড়াতাড়ি, টাটা। টাটা বুঝো, টাটা। চলে আসবো তাড়াতাড়ি। গাইজ, আমরা এখন বেরিয়ে পড়েছি, আর প্রথমে আমরা যাব পেট শপ। এই যে গাইজ, আমরা এসে গেছি পেট শপে। 2000 years later. গাইজ, আমরা কেক, গিফট, ডেকোরেশনের জিনিস সব কিছু নিয়ে বাড়িতে চলে এসেছি। আর রাস্তায় বেরিয়ে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যার জন্য আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এই মাত্র আমরা বাড়ি আসলাম, এখন চা খাবো, তারপর ভালো করে জায়গাটা আমরা ডেকোরেট করব। বুঝোর জন্য কেক, গিফট অনেক কিছু আনা হয়েছে, তোমাদেরকে পরে সব কটা এক এক করে দেখাবো। এখন বেলুনগুলো সব ফুলিয়ে নি। এই যে গাইজ, এটা হচ্ছে আজকের ডেকোরেশন। কমেন্ট করে জানিও একটু কেমন লাগছে। আর এই যে বুঝোর কেক, এখানে বুঝোর ফটো, আর এই যে কেকটার ডিজাইন দেখতে পাচ্ছ।
গাইস, ডেকোরেশনটা তো পুরোটাই সন্দীপ করেছে আর সত্যি কথা বলতে খুব ভালো হয়েছে। আর কেকটা আমরা একটা দিদির কাছে অর্ডার করেছিলাম, সত্যি কথা বলতে আমরা এক্সপেক্ট করিনি কেকটা এতটা সুন্দর হবে। খুব সুন্দর। একদম পারফেক্ট হয়েছে, আমরা যেরকম চেয়েছিলাম একদম প্রপার আমরা ঠিক সেরকমটাই পেয়েছি। আমরা যেই ডিজাইনটা পাঠিয়েছিলাম ওনাকে একদম পুরো পারফেক্ট সেই ডিজাইনটাই এসছে। দারুণ হয়েছে কেকটা, দারুণ হয়েছে। তোমাদের যদি কারোর এরকম টাইপের কোনো কেকের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করো বা ইনস্টাগ্রামে মেসেজ করো, আমরা ওই দিদিটার কন্ট্যাক্টটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। একদম। হ্যাঁ, এই যে গাইস, এখন হবে কেক কাটিং। বুঝো, কেক কাটো, কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বুঝো। হ্যাপি বার্থডে টু ইউ বুজো। হাত দাও, গুড বয়, থ্যাংক ইউ। খাও। এই 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 এই, কার এই। জন্মদিন? বাহ, তোমার জন্মদিন। খুব খুশি আজকে, তোমার জন্মদিন। খুব খুশি হয়েছে। ইমা, তোমার জন্মদিন পছন্দ হয়েছে? তোমার কেক পছন্দ হয়েছে? তোমার গিফট পছন্দ হয়েছে? বুঝো, ও বুঝো, বুঝো বুঝো। এখন আমি তোমাদের দেখাবো আমরা বুঝোর জন্য আজকে কি কি গিফট এনেছি। প্রথমেই হচ্ছে এইটা, এটা হচ্ছে কাউ টয়, আওয়াজ হয় এরকম। তারপর এনেছি বিস্কুট বুঝোর, এই ডগ বিস্কুট। আর এনেছি শ্যাম্পু বুঝো, এই যে নতুন শ্যাম্পু, তোমার পছন্দ হয়েছে? আর একটা হচ্ছে রোপ টয়, কারণ ও এইসব টয় নিয়ে খেলতে খুব পছন্দ করে। এই যে তোমার নতুন টয়, শুকছে এখন। আর একটা ট্রিট, এই যে এই ট্রিটটা এনেছি। আর বল, এটা ফ্রি দিয়েছে দাদা আমাদের, এটা ওর গিফট। এটা ওর গিফট। এখানে হচ্ছে বুজোর একটা নতুন লকেট, এটা বল লকেট, বেল বেল ঘন্টি। তো এইগুলো হচ্ছে বুজোর গিফট। বুজো, কেমন লেগেছে বলো? সেলিব্রেশন কেমন ছিল? কেক কেমন ছিল খেতে? সব আনসার দাও তুমি। ও বুঝো, এই যে এগুলো সব তোমার, কত চিন্তা নেই, গিফট, কেউ নেবো না এগুলো। সব তোমার। তো আমাদের এখানকার তো সেলিব্রেশন এখন পুরোপুরি কমপ্লিট। আর বাইরে বুঝোর যে সমস্ত বন্ধুরা রয়েছে সবার মধ্যে আমরা কেকটা ভাগ করে দিয়ে দিয়েছি আর সবাই খুব মজা করে খেয়েওছে। তো এখন আমি যাব গিয়ে বুঝোর খাবারটা রেডি করে ওকে খেতে দেব। আর দুপুরবেলা বুঝোর একটা বন্ধুকে আমি খুঁজে পাইনি, যার কারণে ওকে খেতে দিতে পারিনি। তো ওকেও আজকে রাত্রিবেলা একটুখানি খেতে দেবো। তো চলো এখন তাড়াতাড়ি করে যাই, গিয়ে ওদের খাবারটা আমি রেডি করি। গাইজ, আমাদের সব সেলিব্রেশন কমপ্লিট। আর এতক্ষণ বসে একটু টুকটাক কাজ করছিলাম, কিছু জায়গায় পোস্ট করার ছিল সেগুলো করছিলাম। আর তানিশা তো বুজোর খাওয়ার দাওয়া সব রেডি করছিল, বুজোকে খাওয়ালো। তো যাই হোক, সব কিছু হয়ে গেছে। এখন তানিশা চা নিয়ে এসছে, এই যে চা। এখন আমরা দুজন মিলে আরামসে চা খাবো, একটু গল্প করব, তারপর ডিনার করব। হ্যাঁ, আজকের দিনটা সত্যি ভালো কাটলো। মানে আশা করছি বুঝও খুশি হয়েছে, ওর ভাষা তো আমরা বুঝি না, মানে দেখে লাগছে ও খুশি হয়েছে আজকে। বার্থডে বয়, তুমি খুশি হয়েছো? শঙ্কুমা, আগের বছর এই টাইমে এসেছিলে আমাদের বাড়িতে, তাই না? এখন এটা তোমার বাড়ি, তুমি আমাদের থাকতে দিয়েছো, বলো। ওমা, ঘুমাও ঘুমাও ঘুমাও, স্লিপ স্লিপ স্লিপ। এতক্ষণ আমরা চা খেয়ে একটু রেস্ট করছিলাম, এখন যাব ডিনার করতে। আর খুব খিদে পেয়ে গেছে, দেখি তানিশা ভাত বাড়ছে। এই যে গাইজ,
আমাদের দুজনের রাতের ডিনারের আইটেম প্লেন চিকেন আর ভাত। তো এখন আরামসে ভাত খাবো, খেয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আমরা এইমাত্র ডিনার করে উঠলাম আর তানিশা শুয়ে পড়েছে কারণ ওর শরীরটা খারাপ লাগছে। তাই আমি ভাবলাম ভিডিওটা আমি একাই এন্ড করে দিই। তো আজকের দিনটা তো আমাদের বেশ ভালোই কাটলো। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন এসছো চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। বাই।